প্রাণীবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পোষ্য বিড়াল টুকটুকিকে করা হলো লাইকেশন অপারেশন। পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের প্রাণীবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পশু চিকিৎসক দ্বারা একটি পোষ্য বিড়ালের জন্ম নিয়ন্ত্রণ করতে স্টেরিলাইজেশন অর্থাৎ নির্বীজকরণ করা হয়। পূর্ব বর্ধমানের গলসি থেকে ভেটেরিনারি সার্জন ডক্টর ফাতেমা খাতুন প্রাণীবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের অফিসে আসেন। অপারেশনের উপযুক্ত সরঞ্জাম সহ ওখানেই করা হয়েছিল সব রকমের ব্যবস্থা। ডক্টর ফাতেমা খাতুনের সহযোগী হিসেবে ছিলেন ভেটেরিনারি ফার্মাসিস্ট অলোক দে। সাম্প্রতিক পোষ্য বিড়াল টুকটুকির 3টে বাচ্চা হয়েছে। ওই পোষ্য বিড়ালটির মালিক প্রাণীবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগ নেন বিড়ালটিকে স্টেরিলাইজেশন করাতে হবে, অন্যথায় অতিরিক্ত বংশবৃদ্ধির জন্য ওই বিড়াল শাবকদের ঠিকমতো দেখাশোনা করা সম্ভব হবে না। এছাড়াও বৃদ্ধি পাবে রোগ বালাই এবং দেখা যাবে খাদ্য সংকটের। তাছাড়া বারবার বাচ্চা প্রসব করায় বিড়ালটির শারীরিক অবস্থা অবনতি হবে। পাশাপাশি অতিরিক্ত বংশবৃদ্ধি হওয়ার ফলে রাস্তা পারাপার করতে গিয়ে পথ দুর্ঘটনার শিকার হতে পারে বলে অবলা প্রাণীরা। এই সমস্ত কারণে এইরূপ উদ্যোগ নেওয়া হয়েছে। পোষ্য টুকটুকিকে প্রথমে ঘুমের ইনজেকশন দিয়ে অচেতন করা হয়। এরপর প্রাণীবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের কোষাধ্যক্ষ টুম্পা বন্ড পেপারে সাইন করিয়ে তবে বিড়ালটিকে অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হয়। প্রায় 2 ঘন্টা ধরে চলে এই অপারেশন। অবশেষে অপারেশন সফল হয়। গত 2012 সাল থেকে প্রাণীবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্ট পথকুকুরদের প্রতিনিয়ত খাবার দিয়ে আসছেন। 2012 সালে এরূপ উদ্যোগ নিয়ে কাজ করা হলেও ইংরেজি 2022 সালে প্রাণীবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের নামকরণ করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা তৈরি করা হয়। এরপর 2022 সাল থেকেই পুরো দমে চলছে বিভিন্ন অবলা প্রাণীদের চিকিৎসা এবং রেস্কিউমূলক কাজকর্ম। দীর্ঘদিন ধরেই প্রাণীবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পূর্ণ নির্খরচে বিনা ডোনেশনে এই সেবামূলক কাজ করে চলেছে। সরকারি পশু হাসপাতাল থেকে পাচ্ছেন না কোনো রকম পরিষেবা। ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব। আমি এসেছি আজকে ভাতার থানায় প্রাণীবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট বিশ্বজিৎ রয়ের বাড়িতে। এখানে এসেছিলাম মেনলি একটা বিড়ালের লাইগেশন করার জন্য। আমি অলোকবাবুর রেফারেন্সে এখানে এসেছি, ওনার থ্রুই পরিচয় হয়েছে। তো আজকে যে এই স্টেরিলাইজেশন করলেন বিড়ালকে, কেন করলেন? এটা কি উদ্দেশ্য, এর কি বার্তা এর মধ্যে দিয়ে? স্টেরিলাইজেশনের যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে যে বংশ বিস্তারটাকে রোধ করা, যাতে পরবর্তীকালে বিড়াল আবার বাচ্চা দিতে না পারে, ওই কারণের জন্য স্টেরিলাইজেশন করা হয়। তো বংশবিস্তার রোধ করা, এর মধ্যে দিয়ে যে আপনার যে একটা প্রাকৃতিক বা নিজের একটা নেচার, তার সে নেচার অনুযায়ী যেমন মানুষের যেমন দুটো ছেলে হলে তাকে লাইকেশন করা হয়। তো এক্ষেত্রে লাইকেশন করার মধ্যে কি শুধু ওইটাই, না আরও কিছু ব্যাপার রয়েছে? না, সেরকম কোনো ব্যাপার নেই যে দুটো বাচ্চা হবে তারপরেই করতে হবে বা কোনো কিছু। একটা অ্যানিমাল তার প্রাপ্তবয়স্ক হলেই, মোটামুটি বিড়ালের ক্ষেত্রে 1 বছর হলেই হয়ে যায়, মেয়ে বিড়ালের জন্য বলছি, তারপরেই লাইগেশন করা যায়। অনেকে মনে করেন এটা ঠিক নয়, কিন্তু বিড়ালের ক্ষেত্রে কি হয়, একবার বাচ্চা দেওয়ার মোটামুটি 15 দিন পর থেকেই কিন্তু বিড়াল আবার মিটিং শুরু করে। কুকুরের ক্ষেত্রে যেমন একটা সিজন থাকে, যে সিজন ওয়াইজ মিটিং হয়, বিড়ালের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা একদমই হয় না। এবং বিড়াল মিটিং করলেই কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনা প্রায় 95% থেকেই যায়। তো যদি এইভাবে বংশবিস্তার হতে থাকে, তাহলে যে কোনো ওনারের ক্ষেত্রেই কিন্তু অতগুলো বিড়ালকে মেনটেন করাটা পসিবল হয় না। ফলে সেই বিড়ালের বাচ্চাগুলো পরে রাস্তায় অনেক গাড়ি চাপা পড়ে, অনেকে মারধর করে, খেতে দেয় না। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু এই প্রক্রিয়াটা অন্যায় বলে আমি মনে করছি না। এইটাই আমি জানতে চাইছিলাম, এই বার্তাটাই আমরা। তাছাড়াও এরকম কি একটা সম্ভাবনা আছে যে বিড়াল যদি অতিরিক্ত বাচ্চা হয়, তার চেহারাটাও খারাপ হয়ে যেতে পারে, শরীর রোগ হতে পারে? সেই জন্য করা দরকার। মানুষের ক্ষেত্রে ওই জিনিসটা মেনটেন করি, একটা বাচ্চা নেওয়ার পরে কিন্তু আমরা নির্দিষ্ট একটা সময় গ্যাপ দিয়ে কিন্তু সেকেন্ড বাচ্চা নেওয়ার প্ল্যানিং করা হয়, যাতে বাচ্চাটাও ঠিকঠাক বড় হয়ে যায় এবং মায়েরও শরীরের হেলথটা যাতে আর কি ঠিকঠাক হয়। কিন্তু প্রাণীর ক্ষেত্রে যেহেতু এইভাবে মেনটেন করার মতো থাকে না পরিস্থিতি, তো অবশ্যই তাদের অনেক রকম শারীরিক সমস্যা দেখা যায়, রক্তাল্পতাও দেখা যায়। যেহেতু প্রত্যেকটা বাচ্চা দেওয়ার পরে কিছু পরিমাণ তো ব্লিডিং হয় এবং অনেক নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়, মায়ের বডি থেকে অনেক ক্যালসিয়াম যায়, তো সেই কারণে বিড়ালের হেলথ অবশ্যই খারাপ হয়। আচ্ছা, বর্তমানে এই যে প্রাণীবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এটা করা হচ্ছে, কিন্তু যেগুলো হচ্ছে বিড়ালের তো কোনো মালিকানা নেই, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের দায়িত্বটা কি সরকারের নেওয়া দরকার? দেখুন,
এরকম অনেক কিছু সরকার ওইভাবে নেবেন কিনা সেটা তো আমি বলতে পারবো না, তবে এরকম অনেক অর্গানাইজেশন আছে, অনেক এনজিও আছে, তারা অনেক কিছুই করে থাকেন। আমি এখানে ছাড়াও হচ্ছে হালি শহরে ভালোবাসা বলে একটা এনজিও আছে, সেখানেও আমি সার্জারি করি, আমি এবং আমার এক বন্ধু। তো এবং এছাড়া আরও অনেক এনজিও আছে। সরকার এইভাবে হয়তো হাত বাড়িয়ে না দিলেও অনেক এনজিও আছে যারা কিন্তু এই কাজগুলো করছে, তো আমরা সেগুলো দ্বারস্থ হতেই পারি। এছাড়াও বিড়াল ছাড়া কি কুকুরের ক্ষেত্রে বা সারমের ক্ষেত্রে এটা কি আপনার করা হয় এ ধরনের? হ্যাঁ, কুকুরের ক্ষেত্রেও করা হয়ে থাকে। করা হয়ে থাকে। ন্যাচারালি কোন কোন প্রাণীর উপর এগুলো করা হয়? দেখুন, মেনলি আমরা করে থাকি যেটা কুকুর এবং বিড়ালের উপরেই করে থাকি। করা থাকে। পোষ্য এবং রাস্তায় যে সমস্ত স্ট্রিট ডগস ঘুরে বেড়াচ্ছে এনাদের কি করেন আপনারা? হ্যাঁ, অবশ্যই। ওগুলো কি সরকারি উদ্যোগে করেন না কোনো এনজিওর ইয়েতে ট্রাস্টের থ্রুই করা হয়, এনজিও করেন? ঠিক। আপনার নাম পরিচয়? আমি ডক্টর ফাতেমা খাতুন, আমি বর্তমানে গলসি 2 ব্লকের এমভিও এর ভিও। আজকে প্রাণীবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টে একটি বাচ্চা বিড়াল ছিল। সেই বিড়ালটা বারবার বাচ্চা দিচ্ছে, 2বার বাচ্চা হয়ে গেছে, আবার বাচ্চা হয়েছে, 3টে বাচ্চা। দেখলাম এরকম বারবার বাচ্চা দিতে দিতে মাটা অসুস্থ হয়ে উঠবে, সেই জন্য আমি ওকে টেরিলাইসিস করালাম। লাইসেন্স বলতে লাইগেশন করালাম। কিভাবে কি করা হলো? লাইকেশনটা কিভাবে করলেন? আমি বহু চেষ্টা করেছিলাম বর্ধমান থেকে, এবং বহু লোকে বহু ফোন নাম্বারে যোগাযোগ করে প্রত্যেকে একই কথা যে বর্ধমানে নিয়ে যেতে হবে। কেউ 5,000, কেউ 4,000 এইসব টাকা পয়সার কথা বলছিল। তারপর যাই হোক, এখানকার একজন পশু ডাক্তারবাবু, উনি অলোকবাবু, উনি একটা যোগাযোগ করে দিলেন। ওনার সঙ্গে আমার যোগাযোগ হওয়ার পর উনি একজনের সঙ্গে যোগাযোগ করে একজন ডাক্তার নিয়ে এসে আমাকে এই লাইগেশনটা করিয়ে দিলেন। তো এই যে লাইকেশন করানোর যে উদ্দেশ্যটা কি, এর মেন বার্তাটা কি? শুধুই কি বংশবিস্তার প্রতিরোধ করা? না 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 না, সেটা না। দেখুন, মানুষের যদি মানুষ এবং প্রত্যেকটা জীবেরই একই ব্যাপার। একটা পশু যদি বারবারই বাচ্চা দেয় তার শরীরটা অটোমেটিক ভেঙে যাবে, তেমনি মানুষের ক্ষেত্রেও তাই, একটা প্রাণী ক্ষেত্রেও তাই। আর 2 নম্বর হচ্ছে যে মানুষের সঙ্গে তাদের পুরো তফাৎটা কোথায়? একটা বিড়ালের বাচ্চা সারা বছরে 4বার 5বারও হয়ে থাকে, আবার 20 দিন 25 দিন অন্তর অন্তরে যে মিটিং শুরু হয়ে যায় এবং বাচ্চা আসার সম্ভাবনা চলে আসে। ফলে এত বেশি বংশ বিস্তার হয়ে যাবে, দেখা যাবে যে ভারসাম্য রক্ষা হচ্ছে না, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, মানুষ তাড়া করছে, বা যে বাচ্চা দিচ্ছে সেও মারা যাচ্ছে। খাদ্য সংকটও দেখা দিতে পারে। খাদ্য সংকটও দেখা দিতে পারে। তো আপনারা এই যে করলেন, যেটা কি এটা তো ধরুন সরকারের করার কথা, যে বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশন এবং জলাতঙ্ক প্রতিরোধক, ভ্যাসেকটমি বা স্টেরিলাইজেশন, এই ধরনের যে সমস্ত ওষুধ মেডিসিন, এগুলো তো সরকারের কথা, কিন্তু আপনারা একটা ট্রাস্টের প্রেসিডেন্ট হয়ে আপনারা কি কোনো রকম সাহায্য পশু হসপিটাল থেকে পাননি? আমরা তো 22 সালে হয়তো কাগজপত্র করেছি, আমি 12 সাল থেকে এই কাজ করছি। গোটা ভাতার বাজারে এখন বর্তমানে প্রায় 150 থেকে 200 কুকুরকে আমি নিত্যদিন খাওয়াই, এবং শুধু তাই না, তাদের সঙ্গে তাদের আমি ট্রিটমেন্টও করে থাকি। আজ পর্যন্ত কোনোদিন আমি ভাতার হসপিটাল থেকে কোনো সহযোগিতা পাইনি। আর সরকারি তরফ থেকে বলবেন, সরকারি তরফ থেকে তো উচিত কুকুরদের টেরিলাইসেন্স করা। তার কারণ হচ্ছে যে কুকুর যখন অতিরিক্ত বাচ্চা দিয়ে থাকবে তখন দেখা যাবে বাসে ট্রেনে মারা পড়ছে, তারপর না খেতে পেয়ে মানুষকে কামড়াতে যাবে। সেই জন্য তাদের টেরিলাইসেন্স তাদের করা উচিত, কিন্তু সরকারের উদ্যোগ থাকলেও এখান পর্যন্ত সেটা পৌঁছায়। সম্পূর্ণ কি আপনারা এই যে সমস্ত কাজগুলো করেন বা ট্রিটমেন্ট, খেতে দেওয়া, এই যে স্টেরিলাইজেশন, এগুলো সম্পূর্ণ আপনাদের ট্রাস্টের নিজস্ব ফান্ডে করেন? পুরোপুরি কোনো রকম কোনো কালেকশন নেই? না, কারও কোনো অনুদান নেই। এখন বর্তমানে পুরোপুরি আমার পকেট থেকে এই খরচটা চালিয়ে যাচ্ছি। কত টাকা খরচা হয় আনুমানিক মাসে? আনুমানিক আমার 365 দিন
কুকুরদের খাওয়া সামনেদের খাওয়া এবং ট্রিটমেন্টের জন্যে 30,000 টাকা করে মাসে খরচা হয়। আর এই যে কাজগুলো করছি এর জন্য তো ডাক্তারবাবুদের কিছু দিতেই হবে, আসা যাওয়া নেওয়া এগুলো তো খরচ আছেই, কিন্তু সরকারিভাবে কোনো অনুদান বা কোনো পাবলিকের কোনো সাহায্য সেইভাবে কোনো কিছুই পাই না। আপনাদের অফিস কোথায়? আমার অফিস হচ্ছে ভাতার বাজারে রেজিস্ট্রি অফিসের মোড়ে। নাম পরিচয়? নাম হচ্ছে বিশ্বজিৎ রায়, প্রাণীবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট প্লাস হচ্ছে ফাউন্ডার। আচ্ছা, এটা হলো না, আমি ভাতারেই থাকি, ভাতার 22 বিঘে থাকি। ওনার সঙ্গে এরকম পরিচয় ছিল, তা উনি যে প্রাণীবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি এটা জানতাম না। এখানে একটা প্লাকেট দেখেছি, কিন্তু এদের কোনো অ্যাক্টিভিটি সেইভাবে কোনো দিন প্রাণীবন্ধুদেরকে এখানে কোনো দিন দেখিনি। হ্যাঁ, যাই হোক, আমার তো কাছেই বাড়ি, আর আমি এই ডিপার্টমেন্টে 40 বছর প্রায় সার্ভিস করে গত মার্চে রিটায়ার করেছি, ঠিক আছে। এবং এখানে 22 বিঘে বাড়ি করেছি, আমার এটা অরিজিনাল বাড়ি নয়। যাই হোক, তা উনি আমাকে অনুরোধ করেছিলেন যে এইরকম আমার একটা বিড়াল বারবার বাচ্চা দিলে তো আমাদের পোষা খুব অসুবিধা হয়ে যাবে, তা যদি এটা লাইগেশন করে দিতে পারেন। তখন আমি ডক্টর ফাতেমার সঙ্গে যোগাযোগ করেছিলাম, কারণ এক সময় আমরা একসঙ্গেই কাজ করতাম গলসিতে। তো ওনাকে বলতে উনি রাজি হলেন এবং ওনার ডাকে আমরা সাড়া দিয়ে দুজনে এসে আজকে অপারেশনটা করলাম। আপনার নাম পরিচয়? আমার নাম অলোক দে, মানে আমি ভেটেরিনারি ফার্মাসিস্ট।